শুক্রবার সবার জন্য ছুটির দিন হলেও ঘরের মেয়ে সদস্যদের কিন্তু একদমই ছুটি নেই। কারণ কি শুক্রবার আমরা পুরো সপ্তাহের জমানো কাজগুলো একদিনেই করে ফেলতে চাই। আর শুক্রবার যেহেতু বাসায় সব পুরুষ মানুষ থাকে, রান্না বান্নার চাপটাও বেশি থাকে। আর যদি বাসায় একটু বাজার করানো যায় তাহলে তো কথাই নেই। কাজ করতে করতে কখন যে সকাল থেকে দুপুর হয়ে যায় নিজেরাও টের পাই না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নারায়ণগঞ্জের রাফা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আপনাদের ভাইয়াকে সহজে বাজারও পাঠানো যায় না, আর যদি একবার বাজারে এসে যায় অনেক অনেক বাজার একসাথে করে নিয়ে আসে। অনেক বলে কয়ে তাকে আমি বাজারে পাঠিয়েছিলাম। বাসায় রান্না করার মতো কোনো মাছ ছিল না, তাই আপনাদের ভাইয়া গিয়ে বাজার থেকে অনেক অনেক মাছ একসাথে নিয়ে এসেছে। আর আলহামদুলিল্লাহ সবগুলো মাছই সুন্দর করে কাটিয়ে নিয়ে এসেছে। এখন জাস্ট আমি শুধু ধুয়ে পরিষ্কার করে প্রয়োজন অনুযায়ী প্যাকেট করে করে ফ্রিজে রাখবো, কারণ মাছটা না একটু ধুয়ে না রাখলে আমার কাছে একদমই ভালো লাগে না। যেহেতু আমার ছেলের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে আর এই 2টা সপ্তাহ আমার অনেক অনেক চাপ যাবে, তাই আর কি আমি একদম মাছ ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি, যাতে স্কুল থেকে এসে জাস্ট শুধু রান্নাটা করে ফেলতে পারি। কারণ বাচ্চাকে পরীক্ষার হলে দিয়ে আমার বাসায় আসতে একদমই ভালো লাগে না, আমরা ওখানেই বসে থাকি। তো আমি তো সবগুলো মাছ অনেক সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন আমার প্রয়োজন অনুযায়ী ছোট ছোট প্যাকেট করে নিচ্ছি। এভাবে ছোট ছোট প্যাকেট করে রাখলে আমার কাছে মনে হয় সুবিধাই হয়। যখন যেই মাছ দরকার হয় সেই প্যাকেটটাই নামিয়ে ভিজিয়ে সবগুলোর একসাথে নামাতে হয় না। আমি তো আমার প্রয়োজন অনুযায়ী সব মাছ প্যাকেট করে নিচ্ছি। এখন লাস্টে দেখলাম 2টা মাছ শুধু কাটা না, ট্যাংরা আর বেলে মাছ। আমি যেহেতু মাছ কাটতে পারি না, একদমই পারি না, তো আমি এগুলো এখন এভাবেই ডিপে রেখে আমার হেল্পিং হ্যান্ড আসলে মাছগুলো আমাকে কেটে দিবে। সেই সকাল থেকে মাছ নিয়ে দাঁড়িয়েছি, কখন যে দুপুর 2টা 3টা বেজে গেছে নিজেও টের পাইনি। সবগুলো ক্লিন করে একদিন একটু কষ্ট করে রাখলে পরবর্তীতে আর কষ্ট হয় না। একদিনে আমি একটু সময় নিয়ে সব ক্লিন করে রেখে দিলাম। কে আমার মতো এই কাজটা করেন অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, ফলো, শেয়ার করে দিয়েন। আল্লাহ হাফেজ।